জল্পনায় সত্যি হলো, বিহার মডেলেই বাংলাতে এগোতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। 2021-এ যে ভুলটা করেছিল বিজেপি, এবার সেই ভুল আর করছে না বিজেপি। আগে ভাগেই বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে কেন্দ্র। সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। বিহার নির্বাচনে নীতিশ কুমারকে মুখ করে ভোটে নেমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ঐতিহাসিক সাফল্য। আর সেই জয়ের পরই প্রশ্ন উঠেছে বাংলার রাজনৈতিক মহলে 2026-এ বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে। দুই নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারা কারা, চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসি বিস্তারিত খবরে। যে দুটি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেই দুটি নাম হলো শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সূত্রের দাবি, শেষ পর্যন্ত পদ্মশিবির শুভেন্দুকেই সামনে এনে লড়াইয়ে নামতে চলেছে। গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ ঘোষণা করেনি, সেই সিদ্ধান্তকে ভুল বলেই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ বাংলার ভোটাররা মুখ দেখে ভোট দেন, এই বাস্তবতা এখন বিজেপিও স্পষ্টভাবে উপলব্ধি করছে। তাই এবার আগে থেকেই স্পষ্ট বার্তা দিতে চাইছে দল। জানা যাচ্ছে ডিসেম্বরের গোড়া থেকেই শুভেন্দুর মুখ সামনে রেখে লড়াইয়ে নামতে চলেছে বিজেপি। দলের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানাচ্ছে, 2026-এ বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু অধিকারী হবেন। প্রথমবারের মতো তাকে সামনে রেখেই রণকৌশল সাজানো হচ্ছে। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের সংগঠনের ওপর তার নিয়ন্ত্রণ, দুই মিলিয়েই তাকে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে। বিশেষ করে তৃণমূলকে লক্ষ্য করে তার ধারালো আক্রমণ এবং গ্রাউন্ড নেটওয়ার্ক বিজেপির কাছে বড় সম্পদ। এদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার দায়িত্বে। একদিকে শ্রমিকের সাংগঠনিক দক্ষতা, অন্যদিকে শুভেন্দুর আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান, এই দ্বিমুখী সমন্বয় দিয়েই 2026-এর যুদ্ধে নামতে চাইছে বিজেপি। দলের এক শীর্ষ নেতা বলেন, শুভেন্দু অধিকারী আমাদের অন্যতম মুখ। উনি সামনে থাকলে জয় আরও কাছাকাছি। সেই সঙ্গে তিনি নিশ্চিত করেন শ্রমিক ভট্টাচার্য এই রণকৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ডিসেম্বরের শুরু থেকেই। তবে রাজ্য রাজনীতিতে অন্য নামও ঘুরছে, তা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি আদালতের পর্যবেক্ষণের জন্য জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। বিজেপির একাংশ মনে করছে অভিজিৎও এক সম্ভাব্য মুখ, যিনি দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে অনেক মানুষের মনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। যদিও কেন্দ্র নেতৃত্ব এখনও এই সম্ভাবনা খোলাখুলি স্বীকার করেনি, তবে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে স্পষ্ট করে দেবে কেন্দ্র। বিজেপির পরিকল্পনা আরও স্পষ্ট। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প, দুর্নীতি বিরোধী প্রচার, চাকরি দুর্নীতি এবং কাটমানি ইস্যু সব মিলিয়ে এক বৃহত্তর ন্যারেটিভ তৈরি করা হবে। তার কেন্দ্রেই থাকবেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এবার বিহারের মডেলই বাংলায় প্রয়োগ করতে চাইছে। আগে ভাগে মুখ দেখানো, জোটকে শক্ত করা এবং মহিলাদের ভোট ব্যাংকে সরাসরি টার্গেট, এই তিন কৌশল নিয়েই লড়াই হবে 2026-এ।